আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের 5 নম্বর বিষয়, সেটি হচ্ছে নাম্বার। নাম্বার। The countable noun have two form. কাউন্টেবল নাউনের দুইটা রূপ রয়েছে, হ্যাঁ? একটি হচ্ছে সিঙ্গুলার আর একটি হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। তাহলে আসুন আমরা জেনে নিই যে আসলে সিঙ্গুলার নাম্বারটা কি এবং প্লুরাল নাম্বারটা কি। যখন একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝায় তখন নাউনটি সিঙ্গুলার হয়, তখন নাউনটি কী হবে? সিঙ্গুলার হয়। আর একের অধিক ব্যক্তি বা বস্তু বোঝালে সেটি প্লুরাল হয়। অর্থাৎ যদি একটি বোঝায়, একটি ব্যক্তি বা বস্তু বোঝালে কি হয়? সিঙ্গুলার নাউন। একের অধিক যদি বোঝায় তাহলে সেটি হবে প্লুরাল নাউন। খুব সহজ ব্যাপার। আর এটাই কিন্তু হচ্ছে মূলত নাম্বার। একটি হচ্ছে একক আর একটি হচ্ছে একের অধিক। এখানে আমি বিশেষ দ্রব্যষ্ট দিয়ে লিখে দিয়েছি যে কমন নাউন এবং কালেকটিভ নাউন। কমন নাউন এবং কালেকটিভ নাউন এর নাম্বারের পরিবর্তন হয়। তো এই যে নাম্বারের পরিবর্তনটা কার হয়? কমন নাউন এবং কালেকটিভ নাউন। এই যে আমরা 5 প্রকার নাউন আগে পড়েছিলাম, তার মধ্যে মাত্র কমন নাউন এবং কালেকটিভ নাউনেরই নাম্বারের পরিবর্তন হয়। আর যে বাকি 3 প্রকার নাউন রয়েছে, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 3 ধরনের নাউনের নাম্বারের কোনো পরিবর্তন হয় না। কেমন পরিবর্তন হয় না? যেমন আমরা এই যে এখানে উদাহরণ দিয়ে রেখেছি, বুক থেকে এক বুক যদি বলি তাহলে একটি বই, এবং বুকস এস যদি যুক্ত করি তাহলে বেশি বই। এই যে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল, এই যে সিঙ্গুলার থেকে প্লুরাল হবে এটা শুধু কমন নাউনের এবং কালেকটিভ নাউনেরই হবে। এছাড়া বাকি যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এর কিন্তু কখনোই প্লুরাল হবে না। ঠিক আছে? শুধু প্লুরাল কার হয়? অর্থাৎ নাম্বারের পরিবর্তন হয় কার? কমন নাউনের এবং কালেকটিভ নাউনের। তবে আমি কিছু উদাহরণ দিয়ে রেখেছি, এগুলো আমরা পড়ে নিই। বুক, এটা হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে বুকস। কিং, এর প্লুরাল কিংস। গার্ল থেকে গার্লস। মোনার্ক থেকে মোনার্কস। স্টোমাস থেকে স্টোমাস। আর্মি থেকে আর্মিজ। বেবি থেকে বেবিজ। কালভস, হাফ থেকে হেল্পস। অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডিক্স। ক্যারিকুলাম থেকে ক্যারিকুলাম। হিরো থেকে হিরোস। ওয়াইফ থেকে ওয়াইফস। ম্যান থেকে মিন। ওম্যান থেকে ওমিন। মাউস থেকে মাইস। চাইল্ড থেকে চিলড্রেন। এজেন্ডাম থেকে এজেন্ডা। এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতে আসে যে এজেন্ডাম এটা হচ্ছে সিঙ্গুলার এবং এর প্লুরাল হচ্ছে এজেন্ডা। ডাটাম হচ্ছে সিঙ্গুলার এবং ডাটা হচ্ছে প্লুরাল। ডিকটাম হচ্ছে সিঙ্গুলার এবং ডাইটা হচ্ছে কি? প্লুরাল। বেসিস হচ্ছে সিঙ্গুলার এবং বেসিস এটা হচ্ছে প্লুরাল।